ওরে সেলিম কাকা আন্দরে না টুয়াইয়ের কি ভাতিজা আব্বা তো কইছিল মনে হয় কোরবানির সময় আঙ্গু গোস্ত কুড়ি দিবল বুঝছেন নি ওনার লাগতো না আর আইয়েন না ভাতিজা আইয়েন না বলতে তুই এমন একটা টাইমে কথাটা কইছ অঙ্কা তো বেকে লোক লয়ে লাইছে কাকারা তো ইচ্ছা আর কেউ গরু গোস্ত কাটবেলা বলি বলাইতো না এই যে কাকা দোষ তো আমগু ন ওই যে নূর করিম কাকা তো আঙ্গুর লগে শরীক দেয় আঙ্গুর সাথে কোরবান দেয় বুঝছেন নি হেমিয়া কয় যে কার কাছে শুনছে কয় সেলিম বলে আঙ্গু গোস্ত কুটবো কয় সেলিমে যদি কোরবানির সময় আঙ্গু গোস্ত কুড়ে তারা নাকি আঙ্গুর লগে কোরবান দিত না অন কাকা বুঝেন তো এই কারণে আপনার আইয়েন না নূর করিম আন্ডা বাইর মানুষ আস্তে আস্তে ভাই ওই হিসাবে আসলে ভাতিজা গরিব মানুষের এই দুনিয়ার কোনো মূল্য নাই কি কইছি বুঝছো না কাকা যে গত বছর কোরবানির সময় গোস্ত খাইছি না এরপরে মনে হয় 2-3টা অনুষ্ঠানে যাই গোস্ত কুদুরে খাইছি নাইলে মানে নিজের টিয়া দি গোস্ত কিনি হুজির হলে এক বেলা খাইতে হারিনি কারণ গরু গোস্তর দামও তো অঙ্গা নাগালের বাইরে আন্ডা মতো গরিব যারা এরা কোরবানির ঈদের অপেক্ষা করে কোন টাইমে কোরবানির ঈদ আইব কোন টাইমে মানুষের গোস্ত কুদুরা দিব একটু হুজির হলে খাইব আর অবশ্য অনেক স্বপ্ন আছিল যে তোমরা বাদ যদি যাই তোমরা গোস্ত কুড়ি দিলে অন্তত পক্ষে অল্প হইলেও তো দিতা না কাকার খেয়াল আসছিল যে অন্তত পক্ষে হুজির করে লই এক বেলা হইলেও সুন্দর করে খামো এখন তুমি হয়তো বা কইবা কাকা আপনি কি কথাবার্তা কোন কি জানি আশপাশের মানুষেরা কোরবান দিলে কি আপনারা কি গরু গোস্ত দিত না ভাতিজা দিত না কারণ প্রথমত হয়েছে গরিব দ্বিতীয়ত আমরা ফ্রিজ বার হয়েছে না ফ্রিজ বাড়াবার কারণে আন্ডা মতো গরিবের আগে যে 1-2 টুকরা গোস্ত কোরবানি দিয়ে খাইতে হইতো এটা অঙ্গা খাইতে পারে না মানুষ অঙ্গা ফ্রিজেতে গোস্ত ঢুকালে কাকা আই আমাদের বিষয়টা বুঝছেন এখন আমরা তো আর বিষয়টা বোঝা দরকার আল্লাহ সমস্যা নাই ভাতিজা আই আল্লাহ অসুবিধা নাই কিন্তু আই চিন্তা করি আর হুজি গুণের লাই ছোট দুয়া হুজি এই গুণের কাছে আই ছোট হয়ে থাকুন লাগবো আর ঈদাইয়ের কত খুশি আব্বা ঈদাইয়ের মানে কোরবান দিতে হারিয়েন না এটা তো অনেক কষ্ট একজন বাবাই জানে যখন একটা ছেলে একটা মেয়ে কোরবানি দিতে বাবারে জিগায় আব্বা আন্ডা কোরবান দিতেন না আন্ডা গরু করতে কিনবো আজ ইয়ারা জিগাইছে আমি কইছি সমস্যা নাই আন্ডা গরু গোস্ত খামো অসুবিধা নাই আল্লাহ এত খারাপ লাগেন না আর হুজি গুনাল্লাহ একটু বেশি খারাপ লাগে কাকা আপনি আরে হাট করিয়েন না কাকা আপনাকে কিছু খারাপ লাগে অন্যর করিম কাকা অন্ত যদি এমিয়া যদি আঙ্গু তো চুড়ি যায় এটা শরীরদের আইতো তো কষ্ট হয়ে যাবে কাকা আপনি বুঝের দরকার না তোমরা গিলে শরীরদের হারাইবা কোনো দরকার নাই নূর করিমের কইও বলে আমরা স্বাস্থ্য ভাই কইছে আন্ডা ভাই আইতো না গোস্ত কাটবেলা আইতো না নূর করিমের কাকা আমনের হুতের লাই জিল্লাই আই গোস্ত হাড়া দিম আই নিজ দেখতে হাড়া দিম না ভাতিজা হাড়াইতে গেলেও কথা ভাইবো দরকার নাই আল্লাহ তৌফিকে যেটা রাখছে খামু নাইলে মর্গেরও তো দাম বেশি মরা কি গেদি হয়তো বা ভাত খাইতে হবে মনে কষ্ট নিও না ভাতিজা তোমার অনেক কথা কইয়া লাইছে খারাপ লাগে না সমস্যা নাই ভাতিজা অসুবিধা নাই লোক দেখানোর জন্য কোরবানি না দিয়ে আপনার আশপাশের অসহায় মানুষগুলোর দিকেও একটু খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।